নাহিদ রানার সর্বপ্রথম আলোচনায় আসা বিপিএল দিয়ে, সেই বিপিএলে প্রথমবারের মতো ম্যাচ সেরা হলেন বাংলাদেশের স্পিড স্টার। কেমন দেখলেন তার বোলিংটা? আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে নর্মালি আপনি কোন একটা পার্টিকুলার টুর্নামেন্ট কেন দেখতে আসবেন, কিছু ক্যারেক্টার ফিক্সড করা থাকে না। যেমন একটা সময় আমরা বলতাম বিপিএল দেখতে আসবো কেন, ক্রিস গেইল খেলবেন দেখে, ডিভিলিয়ার্স খেলবেন দেখে, সাকিব আল হাসান খেলবেন দেখে। এখন আমার কাছে মনে হয় ব্যাটিংয়ের জায়গা থেকে ব্যাপারটা শিফট হয়ে গেছে বোলিংয়ের জায়গায়। বিপিএল দেখতে আসবেন কেন, নাহিদ রানার বোলিং দেখার জন্য। এত জোরে বোলিং করেন, কাঁপিয়ে দেন, ব্যাটসম্যানরা চোখে সর্ষে ফুল দেখেন। আমি পার্টিকুলারলি কয়েকটা ফেজ যদি বলি, ইনিশিয়ালি প্রথম ওভার যখন বোলিং করতে আসলেন, যে ডিভিয়েশনে জাকির হাসানকে বোল্ড করলেন, অনেকদিন মনে ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেটে এই ধরনের বল দেখি না, অনেকদিন। আমি যদি বলি একটু পুরনো আমলের বোলিং, ওয়াকার ইউনুস বা ওয়াসিম আকরামদের সময় যেরকমটা দেখতাম, এখন দেখি হ্যাঁ জসপ্রীত বুমরার কাছ থেকে দেখি। বাট বাংলাদেশের কোনো একজন বোলার এভাবে পেসে ডিভিয়েট করবেন, স্টক লেন্থটা মেনটেন করেছেন একটু পেছনের দিকে। খেয়াল করে দেখবেন পল স্টার্লিংকে একটু সামনের লেন্থে বল করে মার খেয়েছেন, ঠিক তার পরের বলটা লেন্থ পিছনে নিয়ে উইকেট পেয়েছেন। জাকের আলীকে সামনের দিকে বল করে মার খেয়েছেন, ঠিক তার পরের বলটা পেছনের লেন্থে নিয়ে উইকেট পেয়েছেন। এই যে লেন্থের খেলাটা, ব্যাটারকে বুঝতে না দেয়া বা ব্যাটারকে একটা লেন্থে কমফোর্টেবল করে দেন লেন্থটাকে পরিবর্তন করে, এবং ওই লেন্থে যে রিয়াকশন টাইমে বল ব্যাটারের কাছে আসে, আমার মনে হয় যে ব্যাটার আসলে বল দেখছিলেন না। একই জিনিস কি আগের দিন লিটনের ক্ষেত্রেও হচ্ছিল কিনা? লিটনকে কিন্তু তিনি খুব স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে দেননি। পরবর্তীতে দেখা গেছে তার ওই 2 ওভারের কারণেই মেহেদী 4 উইকেট নিয়েছেন। নাহিদ রানা 1 ওভার ডট করেছেন, পরের ওভারে মেহেদী 2 উইকেট নিয়েছেন। নাহিদ রানা পরের ওভারে গিয়ে আরো ভালো বোলিং করেছেন, পরের ওভারে 2 উইকেট নিয়েছেন মেহেদী। একই জিনিস ঘটেছে কিনা আগের ম্যাচে? হাসান খেলবেন আগের ম্যাচে, নাহিদ রানা সবকিছু করেছেন, উইকেটটা পান নাই, এটাই হচ্ছে ফ্যাক্টর। এবং এই ম্যাচে উইকেটটা পেয়েছেন, মানে এর আগের দিন তার যে দুর্ভাগ্য ছিল, এই ম্যাচে ভাগ্যটা তার ফিরেছে উইকেট পাওয়ার ক্ষেত্রে। তবে একদম সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে নাহিদ রানা এখন মিড ওভার্সে যেভাবে বোলিং করছেন, রংপুর রাইডার্সের জন্য একটা অনেক বড় অ্যাসেট। আবারও বলবো, দর্শক যারা মাঠে আসতে চাইবেন, আপনি যদি ক্যারেক্টারের অভাবে ভূমিকা থাকেন, নাহিদ রানার বোলিং দেখার জন্য আপনি মাঠে আসতে পারেন। সামি যেটা বললেন এই মুহূর্তে এটাই আসলে সত্যি কথা। আপনি নাহিদ রানার বোলিং দেখতে বিপিএল দেখতে আসতে পারেন। নাহিদ রানা এই মুহূর্তে সেই রোলটা প্লে করছেন যে রোলটা মিচেল স্টার্করা প্লে করেন, যে রোলটা বুমরারা প্লে করেন।